হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্না কথা। আজকে দেখো তোমাদের আমি পটল ভর্তা করে দেখাচ্ছি। তুমি কীভাবে না দেখতে থাকো। প্রথমে দেখো আমি 500 গ্রামের মতো পটল নিয়ে নিয়েছি। নিয়ে শুধু গাটা আমি বটির পেছন দিয়ে চেঁচে নিয়েছি। নিয়ে এরকমভাবে পিস পিস করে নিয়েছি। যত বেশি কিন্তু ছোটো ছোটো করে কাটবে তত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই আমি একটু ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এদিকে দেখো আমি গরম জল বসাতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি যে পটলগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সেই পটলগুলোকে গরম জলে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। দেখো খুব বেশি জল দেবো না, কারণ এই জলটাই কিন্তু পুরো সেদ্ধ করতে হবে, তাই বেশি জল দিলে হবে না। জলটা যাতে যেরকম টেনে নেয় সেই অনুযায়ী কিন্তু জল দিতে হবে। তো দেখো আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। দেখো মোটামুটি আমার সেদ্ধ ফুটে গেছে, সেদ্ধ হতে দিয়েছি। পরে জলটা পুরোটা শুকিয়ে নেবো। তো দেখো মোটামুটি দেখো সেদ্ধ হয়ে এসছে, দেখতে পাচ্ছ কতটা জল কিন্তু টেনে নিচ্ছে। আমি কিন্তু আলাদা করে জল ছেঁকে নিইনি, এরমভাবেই কিন্তু পুরো কড়াই গায়ে গায়ে জলটা টেনে নিতে হবে, যাতে করে একটুও জল আর না থাকে। কেন সবজির জল কিন্তু ফেলে দিলে সবজির ভিটামিনটা চলে যায়, তাই এইভাবে কিন্তু করে নিলে সবজির সাথে সাথে ভিটামিনটাও পাওয়া যাবে। তো দেখো পুরোটাই কিন্তু জল টেনে নিয়েছে, জল নেই। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। এবার দেখো আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, সাদা তেলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। তো দেখো কয়েকটা আমি শুকনো লঙ্কা একটু ভেজে গুঁড়িয়ে নেবো, তো তার জন্য কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। তোমরা ঝালটা কিন্তু যে যার মতো পছন্দ করবে সেরকমভাবে দেবে, কিন্তু একটু ঝাল ঝাল হলে তো কিন্তু খেতে ভালো লাগে। তো দেখো আমি ওই তেলের মধ্যেই চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলোকে তুলে নিলাম। তোমরা চাইলে চিংড়ি মাছ ছাড়াও একই প্রসেসে চিংড়ি মাছ ছাড়াও করতে পারো, তবে চিংড়ি মাছ দিলে কিন্তু এর টেস্টটা দুর্দান্ত লাগে। তো আমি চিংড়ি মাছ দিয়েই করেছি। তো দেখো আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, নিয়ে জাস্ট হালকা একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পর কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন রসুনটা আমি এরকম লম্বা লম্বা করে দিচ্ছি, তোমরা চাইলে এটা রসুনটা থেতে করেও দিতে পারো। তো রসুন আর লঙ্কাটা হালকা ভাজার পরে আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও চিংড়ি মাছটার সঙ্গে ভাজতে থাকবো, একটু লাল লাল করেই ভাজবো। সব কিছুকে একসাথে ভালো করে ভাজবো, এটা কিন্তু আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখো মোটামুটি ভাজা হয়ে এসছে। আমি একটু কালো জিরে দিয়ে দিলাম অল্প পরিমাণে, আবারও দিয়ে একটু ভেজে নেবো। এইভাবে লাল লাল করে কিন্তু ভেজে নেবো, যতক্ষণ না কড়াই লেগে যায় ততক্ষণ অবধি একটু ভেজে নেবো। তারপরে কিন্তু আমি যে পটলটা সেদ্ধ করে মিক্সিতে ব্লেন্ড করেছি সেটা এবার দিয়ে দিচ্ছি। তো দেখো ঠান্ডা করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, এবার সেই সেদ্ধটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে চিংড়ি মাছটার সাথে পেঁয়াজটার সাথে ভালো করে মেশাবো। তো দেখতেই পাচ্ছ একভাবে কিন্তু মেশাতে হবে। আশা করছি পুরো রেসিপিটা দেখবে, দেখলে খুবই ভালো লাগবে। তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো দেখো সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সেদ্ধের সময় কিন্তু নুন আর দিইনি, তাই এই পর্যায়ে নুনটা দিয়ে দিলাম। তোমরা চাইলে সেদ্ধের সময় তো নুন দিতে পারো, আমি এই পর্যায়ে নুনটা দেবো বলে সেদ্ধতে দিইনি। তো দেখো স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু দিলে এটা স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর দেখো অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। আর কিছু শুকনো করে যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম শুকনো লঙ্কা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেখো এভাবে অনবরত কিন্তু নাড়তে হবে, যতক্ষণ না কড়া থেকে মশলাটা ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু এভাবে নাড়তে হবে। একভাবে কিন্তু না নাড়লে কিন্তু কড়াই লেগে যাবে, তাই এইভাবে কিন্তু নাড়ি নাড়ি একদম কড়া থেকে লেগে যাওয়া অবধি নেড়ে নিতে হবে। একদম শুকিয়ে শুকিয়ে শুকনো করে নিতে হবে, গায়ে লাগা, তবেই কিন্তু এটা খেতে টেস্ট দুর্দান্ত লাগবে। তো দেখো মোটামুটি কিন্তু আমার হয়ে এসছে, আর 2 মিনিট রান্না করলে আমি নামিয়ে নেবো। তো দেখো আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো আমার রেসিপি কেমন লাগলো ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ কোনো গ্রুপের সাথে প্লিজ দয়া করে লিঙ্কটা শেয়ার করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় সবসময় থাকি। তো আমার রেসিপি দেখতে থাকো আর বাড়িতে বানিয়ে খেতে থাকো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে গরম গরম ভাতে এই রেসিপি থাকলে, আর তেমন কিছুই লাগবে না। তো আমার অনুরোধ বাড়িতে একবার হলেও ট্রাই করো, না খেলে বুঝতে পারবে না এই রেসিপিটা ঠিক কতটা ভালো হয়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো আর দেরি কেন, বাজার থেকে নিয়ে এসে আজই বাড়িতে বানিয়ে ফেলে সবাই একসাথে খাওয়া দাওয়া করো, তো দুর্দান্ত লাগবে। তো একটা কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো বাড়িতে বানাও খাও। তো থ্যাংক ইউ সো মাচ।